রাজ্যে ভোট পরীক্ষার এখনো বাকি পাক্কা 1 বছর, কিন্তু তার আগেই পুরনো রেজাল্ট দেখিয়ে দ্রুত ভুল সংশোধনের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সেই বার্তার পরই কোচবিহারে আসরে নেমে পড়ল তৃণমূল। খারাপ রেজাল্টের কারণ খুঁজতে শুরু হয়েছে আঞ্চলিক বুথ স্তরের বৈঠক। 2024 লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল বলছে 7 আসন বিশিষ্ট কোচবিহার লোকসভা কেন্দ্রের অধীনে থাকা 3 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এর মধ্যে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় 11,000 ভোটে। অন্যদিকে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় 18,000 ভোটে। এই প্রেক্ষাপটে 2 বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক ফল নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শনিবার ভার্চুয়াল বৈঠকে কোচবিহার উত্তর এবং মাথাভাঙ্গার বুথভিত্তিক ফল নিয়ে সরব হয়ে তিনি বলেন, কোচবিহার উত্তরে 360টি বুথ, 360টি বুথের মধ্যে 175টি বুথ রয়েছে যেখানে আমাদের হারের ব্যবধান 50 ভোটের বেশি। 50 ভোটের বেশি ভোটে হেরেছি, এরকম প্রায় 175টা বুথ রয়েছে 360টা বুথের মধ্যে। বিধানসভায় আমাদের আরও ভালো ফল যাতে হয়, 9টার মধ্যে আমাদের 9টাই টার্গেট করতে হবে। মাথাভাঙ্গায় 276টা বুথ, তার মধ্যে আমরা 154টি বুথে 50 ভোটের বেশি ভোটে পরাজিত হয়েছি। এই বার্তার পরই ময়দানে নেমে পড়েছেন কোচবিহারের তৃণমূল নেতারা। জেলা নেতৃত্ব সূত্রে খবর, অভিষেকের নির্দেশের পরই বুথ স্তরে কি কি সমস্যা রয়েছে, হারের পেছনে কি কি কারণ রয়েছে তা খুঁজে বের করতে অভিযানে নেমেছেন তারা। আগামী 7 দিনের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ করার টার্গেট নিয়েছেন তারা। আমাদের জেলায় কম্পারেটিভলি মাথাভাঙ্গা উত্তর এবং মাথাভাঙ্গা এবং কুচবিহার উত্তর সিট দুটো দুর্বল। কুচবিহার উত্তরে আমরা যে ভোটে 2021-এ হেরেছিলাম তার থেকে 24-এ আমাদের হারের ব্যবধান বেড়েছে। কিন্তু মাথাভাঙ্গার ক্ষেত্রে কিন্তু এটা উল্টো। মাথাভাঙ্গাতে গত 21 সালে বিধানসভা আমরা 27,000 হেরেছিলাম, সেটা কমে এসে এবারে 10,500 হয়েছে। কুচবিহার উত্তর কেন্দ্রের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে, আমরা সেটা আমাদের প্রিয় নেতার কাছে আমরা পৌঁছে দেব। যুবরাজ ক্ষোভ প্রকাশ করেছেন দুটি বিধানসভা নিয়ে। বিধানসভা নির্বাচনের পরে কুচবিহার জেলার সাংগঠনিক যে 8টি বিধানসভা আছে সেই 8টির জন্যই উনি ক্ষোভ প্রকাশ করবেন। শুধু কুচবিহার জেলা না, সারা পশ্চিমবঙ্গের নেতাদের নিয়ে এসে এখানে রাখুক 1 মাস থেকে, তবু কুচবিহারের মাটিতে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারবে না। 21-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে জেতে বিজেপি, কিন্তু উপনির্বাচনে হারের ফলে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে 6, আর তৃণমূলের দখলে আছে 3টি। আবার 24-এর লোকসভা ভোটে বিজেপির হাত থেকে কোচবিহার ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই সামনের বছর আবার একটি বিধানসভা নির্বাচন। কে বাজিমাত করবে বলবে সময়। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।